হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস ড্রিমি ওয়ার্ল্ড। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা অনেক দিনের প্ল্যান বলতে গেলে আমাদের চার বোনের, সেই চার বোনের একটা প্ল্যান আজকে সাকসেসফুল হয়ে গেল আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে আসলে চার বোন একসাথে হব হব করে হওয়াই হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি হয়ে গেল। তো আমরা চার বোন আজকে আমাদের বড় আপুদের বাসায় চলে এসেছিলাম। তো এখানে এসেই দেখি বড় আপু আয়োজন করেছে, বিরিয়ানি রান্না করেছে, ভেজিটেবল রান্না করেছে। আর এখানে কি দেখতে পাচ্ছেন? কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল। জানি অনেকের এই কাঁঠালের স্মেলটা পছন্দ না এবং অনেকে এই কাঁঠাল পছন্দ করে না, আবার এমন অনেক অনেক মানুষ আছে এই কাঁঠালকে এত ভীষণ ভালোবাসে, এটার যে গন্ধটার জন্য মানুষ পছন্দ করে, এই গন্ধটাই তাদের কাছে খুবই ভালো লাগে। ভাত বলেন, রুটি বলেন, মুড়ি বলেন, খালি বলেন, সব কিছুর সাথেই তাদের ভালো লাগে। যার আসলে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, আর যার ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এখানে আমার ফেভারিট দুলাভাই, আমার ফেভারিট দুলাভাই আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছে, কারণ তার শালি কাঁঠাল খুব পছন্দ করে। তো যেই শুনেছে আজকে আমি তার বাসায় যাব, অমনি সে সকালে এক কাঁঠাল নিয়ে এসেছিল, কিন্তু সেইটা নাকি তার মন মতো হয়নি, ভালো হয়নি। তাই আবার দুপুরবেলা খেতে আসার সময় সে আবার এই কাঁঠালটা নিয়ে এসেছে। তো এসেই সে কাঁঠাল ভাঙতে বসে গিয়েছে, আর আমিও তার বসে বসে এই কাঁঠাল ভাঙা দেখছিলাম। তো প্রায় অনেক দিন পর দুলাভাইয়ের কাছে কাঁঠাল খাবো করে আবদার করেছিলাম, আর যেই বলা সেই কাজ। দুলাভাইয়ের কাছে আবদার করলে কি আর দুলাভাই সেটা না রাখবে? এমন কি হতে পারে? তাও আবার আমার ফেভারিট দুলাভাই। যাই হোক, কাঁঠালটা দুলাভাইয়ের মন মতো হয়নি। সে খুব ভালো কাঁঠাল আনতে পারে আর খুবই মজার হয়, তাই সে নিজেই কাঁঠাল ভাঙছিল আর এক কোষ করে খাচ্ছিল আর বলছিল বেশি মিষ্টি না, বেশি মিষ্টি না, মন মতো হয়নি। কারণ সে অনেক মজার কাঁঠাল আনতে পারে, সেটার টেস্ট একদম রসালো থাকে। যাই হোক, আমার কাছে কিন্তু অতটাও খারাপ লাগেনি। দুলাভাই মোটামুটি অনেক ভালো কাঁঠাল আনে, এইটা অ্যাভারেজ ছিল, অতটাও খারাপ লাগে না, এতটাও ওরকম ছিল না। তো যাই হোক, কাঁঠাল ভাঙার পর আমরা এখানে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। এখানে আমার বোন অনেক সুন্দর মাটির থালা বাসন সার্ভ করেছিল, এখানে খাবার দাবার সার্ভ করেছিল সব কিছু। আর এখানে আমার ভাইনাকে দেখেন কি কাহিনী করতেছে, একটা কোকরে সে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটার ভর্তা বানিয়ে ফেলছে। আজকে আমাদেরকে কোকোকোলা ভর্তা খাওয়াবে সে। তো যে কোকোকোলা ভর্তাটা এরকম ঝাঁকানোর পরে দেখেন গ্লাসে ঢালছে, কি সুন্দর করে সে ভর্তা বানালো, তারপর সেটা সে গ্লাসে ঢেলে দিতেছে তার খালামণিদের খাওয়ার জন্য। কি যে করেছে পাগলগুলো আজকে, বাচ্চাগুলো সব, যেমন বোনরা একসাথে হয়েছে তেমন বাচ্চাগুলো আজকে সব একসাথে হয়েছে। এই যে দেখেন কোকোকোলা ভর্তা, কিডিং। আমি ওই ভর্তা বাবা খাইনি, সেটা সে নিজেই খেয়েছিল, আমি আমারটা আগেই সার্ভ করে নিয়েছিলাম। আর এই যে আমার ভাগ্নি, ছোট্ট একটা ভাগ্নি আমার আজকে কত বড় হয়ে গিয়েছে। আর এখানে সে তার খালামণিকে চুল মাসাজ করে দিচ্ছিল, সে এত আরাম করে আমাকে মাসাজ করে দিচ্ছিল যে আমি মনে হয় একটু পর ঘুমিয়েই যেতাম। আর এখানেই দেখেন সব বাচ্চা কাচ্চাগুলো এক হয়েছে। ছোটবেলা আমরা যখন স্কুল ছুটি দিত তখন নানুর বাড়ি যেতাম, আমরা এই চার বোন একসাথে হতাম, কতই না খেলা করতাম, আনন্দ করতাম। আসলে ছোটবেলার দিনগুলো খুব বেশি মনে পড়ে। আগের দিনে সব মানুষরা একসাথে থাকতো, তখন স্কুল ছুটি হলেই আমরা সবাই নানুর বাড়ি চলে যেতাম একসাথে, বোনরা অনেক মজা করতাম, কত আনন্দ করতাম। আজকালকার দিনে আসলে এসব হয়ে ওঠে না, সবাই যে যার মতো অনেক ব্যস্ত, অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে গেছে, আসলে কেউ সময়ই দিতে পারে না কোনো কিছুর জন্য। তাই আজকে অনেক দিন পর সময় করে আমরা এসে পড়েছিলাম এখানে। তো ওই আমাদের বাচ্চাগুলো আজকে সব একসাথে হয়েছে, একটা সময় আমরা একসাথে হতাম, এখন ওই বাচ্চাগুলো এখন একসাথে হয়। তো যাই হোক, এরকম করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে আপুর কাছে আবদার করেছিলাম আমি আপুর হাতের চাপটি খাবো, আপুর হাতের চাপটিটাও অনেক মজা হয়। তো আজকে আর আমাদের 300 ফিট যেতে হয়নি, ঘরে বসে আমরা 300 ফিটের মতো করে চাপটি, একদম মুচমুচে চাপটি আপু বানাচ্ছিল, চুলার পাড়ে বসে বসে খেয়ে ফেলছিলাম।
তো চাপটির সাথে অনেকে ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস খেয়ে থাকে। তো আজকে আমাদের সাডেন প্ল্যান ছিল যেহেতু, তাই আপু সেই রকম প্রিপারেশনটা করতে পারেনি। আর যেহেতু আমি হুট করেই বলেছি চাপটি খাবো, তো তারপরেও আপু যা ছিল সেটা দিয়ে ম্যানেজ করে কি, কিন্তু ট্রাস্ট মি, এই চাপটি খেতে আপনার কোনো ভর্তা, মাংস বলেন কোনো কিছুই লাগবে না। আমার কাছে এমনিতেই খুব ভালো লেগেছে। এটার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দেওয়ার কথা ছিল, তো এখানে আমি বলেছি 300 ফিটের মতো করে। যারা 300 ফিট দিয়েছেন তারা জানেন যে তারা চাপটির মধ্যে একটু লেবু পাতা ইউজ করে। তো আমি আজকে আপুকে বলেছি তুমিও কুচি করে লেবু পাতাটা দিয়ে ফেলো। তো আপুও বললো যে ঠিক আছে, আমিও তাহলে দিই। তো একের পর এক চাপটি আপু সুন্দর করে ভেজে যাচ্ছিল। আর আপুর চাপটিগুলো এত মুচমুচে হয়, এত ভালো লাগে, মানে অনেক টেস্ট। বললাম না, কিছুই লাগবে না, জাস্ট আপনি এটা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন, এইরকম টেস্ট। আসলে আমি আপনাদের খাওয়াতে পারতেছি না, সরি, সো সরি। আমি খেয়েছি, আমার বোনরা মিলে খেয়েছি। তো এখান থেকে আপু সুন্দর মতো ভাজছিল, আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চাপটি ভাজা দেখছিলাম। আর প্লেটে করে নিয়ে আপু একটার পর একটা উঠিয়ে দিচ্ছিল, আর আমি প্লেটে করে একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর, একদম মুচমুচা। যাই হোক, আপু আরেক পাশে চটপটি প্রিপারেশন নিচ্ছিল। আপুর হাতের এই চটপটিটা অনেক মজা। তো এইভাবে পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে আমরা চটপটি খেতে বসে, এই দেখেন কি কাণ্ড, কতগুলো ফুচকা নিয়ে আমরা বসে পড়েছি, একদম খাদকের দল। চটপটি লাভার কারা কারা আছেন, ফুচকা লাভার কারা কারা আছেন, কমেন্ট করবেন কাদের কাদের ভালো লাগে। তো এই তো সবশেষে আমরা চা নিয়ে বসে পড়লাম। চা ছাড়া আসলে কোনো আড্ডাই সম্পূর্ণ হয় না। তো সবশেষে চাকররা চা নিয়ে বসে পড়েছি, সুন্দর করে চা বানিয়ে দিচ্ছিল আপু আমাদেরকে, আমরা সবাই মিলে বসলাম। তো যাই হোক, আজকের দিনটা আমাদেরকে এভাবেই কেটে গেল। অনেক দিনের একটা প্ল্যান ছিল এভাবে বোনরা মিলে একসাথে হব, তো তাই হলাম। অনেক বেশি ভালো লাগলো, অনেক অনেক থ্যাঙ্কস আপুকে, আপুর জন্য আজকে একসাথে হওয়া হলো। তো এরকম দিন যেন আমরা আরও পাই, সেটাই মনে মনে কামনা করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।